আবু সাইদ ভাইয়ের কথা শুনতেছিলাম, তার বাবা মার আহাজারি শুনতেছিলাম। 11 জন পরিবারের সদস্য, এই 11 জন পরীক্ষা, তিনি একটি মেধাবী ছাত্র, ইংলিশে অনার্স মাস্টার্স ইংলিশে পড়াশুনো করে। আমার এলাকায় কয়টা ভাই বিশ্ববিদ্যালয়ে ইংলিশে চান্স পায় বলেন? ভাই তাহলে কত মেধাবী হলে তাদের ইংলিশ নিয়ে পড়াশুনো করতে হয়। অনেক ছাত্র দেখেন ইংলিশ দিয়ে লেখাপড়া করে, গরিব মানুষ, বাড়ি থেকে একটা টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই, বাড়ি থেকে বরং ওই ছেলেটা টিউশনি করে লেখাপড়া করে, এবং টিউশনি করে যে টাকা হয় ওই টাকার কিছু টাকা বাড়িতে পেটায়, আব্বা মা পরিবারের ভাই বোনেরা যেন চাউল কিনে খেতে পারে। এই সমস্ত প্রাণগুলো যদি ঝরে যায়, এই দেশ পরিচালনার দায়িত্ব কে নেবে বলেন? আমার মতন, আপনার মতন যারা কিছু জানে না, তারা এই দেশ পরিচালনার ভার নেবে আর এই দেশটাকে রসাতাল দিবে। এটা তো হতে দেওয়া যাবে না। যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসাতে হবে, ওটা দেখ না, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসাতে হবে যদি আপনি ইমানদার হন। কি হন? ইমানদার হন। আর এই ইমানদার হইলে যোগ্য ব্যক্তির পক্ষে আমরা সবাই সাপোর্ট করব। তাই আমাদের যত কষ্ট ক্লেশ, আমাদের উপরে যত বাধা আসুক, আমরাও এরকে সমর্থন দিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দেশে ন্যায়ের শাসন কায়েম করে, সে বলে আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليهم الصلاة والسلام وقال تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله او نائب बुलबुल का तरन्नुम बिना हो चमने दहर में कलियों का तबस्सुम बिना हो बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि आलिहि मुअज्जम मोहतरम मुसल्लिन इकराम आज माहे मुहर्रम मासेर माहे मुहर्रमेर द्वितीय जुम्माय सलातुल जुम्मा आदाय करार जन्य आल्लाह सुबहानाहु वा ताआला आपनादेरके आमादेरके मस्जिदे आसार एबं बसार तौफिक दान करलेन सेई महान मुनिबेर प्रति प्रशंसा स्वरूप सबाई दिल थेके बोली आलহামদুলিল্লাহ दरुद सालाम प्रेरण कर विश्व मानवतार मुक्तिर दूत जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति सबाई पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम खुतबार प्रारम्भे आमी बोलते चाই স্বাধীন সার্বভৌম একটা দেশে নাগরিকদের তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা আদায়ের জন্য যারা নিরপরাধ নিরস্ত্র ছাত্ররা যারা আগামী দিনের ভবিষ্যৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে যে ছাত্ররা আগামী দিনের এই দেশ পরিচালনা করবে যেই দেশের এসপি ডিসি ইউনো থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদ গ্রহণ করবে তাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য সংগ্রাম করতে যেয়ে নির্বিচারে তাদের উপরে গুলি ছুড়ে অনেক তাজা তাজা প্রাণ আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কালামে পাকের সূরা আল ইমরান থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অমীয় বাণী থেকে কিছু হাদিসের একটি অংশ আমি তেলাওয়াত করেছি এর উপরে কিছু কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন আমিন সম্মানিত হাজিরিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ কে সৃষ্টি করেছেন আল্লাহ আবার আমাদেরকে এই দুনিয়া থেকে আমাদের মৃত্যু ঘটাবেন কে আল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআলুল লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কারণ সুবহানাল্লাহ এই পৃথিবীর কোনো শক্তি নাই কারোর কোনো অধিকার নাই কারো কোনো এখতিয়ার নাই যে তার নিজের মন গড়া মনের ইচ্ছা মতন যা কিছু বলবে ওয়ামুখাপেক্ষী একমাত্র তিনি হচ্ছেন আল্লাহ কি কোনো মানুষ পৃথিবীর কেউ যদি তার ইবাদত নাই করে আল্লাহর কোনো যায় আসে না আল্লাহর সিফাত অর্থাৎ আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা তা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা তো সবাই ঈমান এনেছি না কি বলেন আমরা আল্লাহর প্রতি কি ঈমান এনেছি অনেকে মুখে মুখে কিন্তু আসলে বাস্তবে আমাদের ঈমানের পরীক্ষার ক্ষেত্রে আমরা সেটা দিতে পারবো না আমরা যখন ঈমান আনলাম আমরা যখন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করলাম আমরা মনে বললাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলার পর আমরা ঈমান আনলাম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি। আল্লাহর অসংখ্য মানে নাম আছে, আল্লাহর অসংখ্য কি আছে? আমানতু বিল্লাহ। এই যে ঈমানের মুজমাল, ঈমানের মুফাসসাল আমাদের অনেকেরই মুখস্থ নাই, এগুলো মুখস্থ করার অবশ্যই দরকার। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। কার প্রতি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, তার অসংখ্য নাম আছে, সেই নামসমূহের প্রতি। ওয়া সিফাতিহি, তার গুণাবলীর প্রতি। ওয়া ক্বাবিলতু, এবং কবুল করে নিলাম। জামিয়া আহকামিহি ওয়া আরকানি, যার যত আদেশ এবং বিধান আছে সবকে আমি আল্লাহর মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর আদেশ ঈমান আনার পর নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? এমন নামাজ আদায় করতে হবে, নামাজ পড়ব, তাসবির দেনা, কলমা জপ, আর মানুষের উপরে জুলুম করব, তা কি হবে না। আহকাম এবং আরকান সবকে আপনাকে মানতে হবে। আপনি যখন ঈমান এনেছেন, ঈমান আনার পরে আপনি কোনো মানুষের প্রতি জুলুম কিংবা অবিচার করতে পারবে না। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। এই কিয়ামতের ময়দানে এমন অন্ধকার অমানিসার ভিতরে জালিমগুলো নিমিষর করবে। সেই দিন তার সন্তান তার পিতার পরিচয় দেবে না, পিতা সন্তানের পরিচয় দেবে না, মা কন্যার পরিচয় দেবে না, কোনো আত্মীয় স্বজন সেদিন পরিচয় দেবে না। সেই দিন পরিচয় দেবে কেবলমাত্র তোমার যদি নেক আমল থাকে, সেই নেক আমল কিন্তু তোমার নাজাতের ওসিলা হবে। গত জুমায় আমাদের ভাই বলছিল যে এই দুনিয়ার বিচারে মতিউর রহমান রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা 15 লক্ষ টাকা দিয়ে সমসাময়িক কথা বলতেই হলো খুতবার মূল বিষয়। 15 লক্ষ টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করছে, মনে করছে আমি সবচেয়ে সেলিব্রিটি, আমি সবচেয়ে মানে দামি হব। এই জন্য ছাগলের গলা জোড়ায় ধরে ছবি দিলে ভাইরাল করতেছিল যে দেখো আমি কি করেছি কামাই। সাংবাদিকের চোখে আসলো যে এই যে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনলো, কোথা থেকে এত টাকা পেলো কই। কেসো করতে করতে সাপ, সাপ খুঁড়তে খুঁড়তে বাঘ, দেখা গেল তার দুর্নীতির পরিমাণ এত পরিমাণ হয়েছে তার টাকার অঙ্কের কোনো হিসাব নাই। যখন ধরা খেল তখন মতিউর বলল যে ছেলেটা ওই ছাগল কর্মকাণ্ড করেছে ওই ছেলেটা আমার ছেলে না। কি করলো? আমি মিথ্যা কথা বলতেছি? পত্র পত্রিকা দেখেছেন, তারা সবাই জানেন মিথ্যা কথা বলতেছি। তা কিয়ামতের ময়দানে তুমি মানুষের উপরে জুলুম করবা, আর সেই দিন আল্লাহর বিচারের কাঠ ঘোড়ায় আপনি এক পাও অগ্রসর হতে পারবে না। আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলছে সেই দিন তার হাত কথা বলবে, পা সাক্ষী দেবে। বিনা অপরাধে কার প্রতি তুমি জুলুম করেছো? নিরস্ত্র ছাত্ররা বোতল, পানির বোতল নিয়ে ময়দানে বসে আছে। ময়দানে বসে তাদের একটাই দাবি যে কোটা সংস্কার করতে হবে। কি করতে হবে? কোটা কিন্তু বাদ দিতে বলে না। একটা এখানে অনেক মানুষ আছে, প্রত্যেক ছাত্রের একটাই দাবি যে কোটা সংস্কার করতে হবে। আমার দেশের অসংখ্য রাজস্ব পদ খালি আছে, সেখানে কাউকে নিয়োগ দেওয়া হয় না। আর বাস্তব উদাহরণ আমি বলি, এদের সামনগরে যে রেজিস্ট্রি অফিস আছে, এই রেজিস্ট্রি অফিসই একদিন দুদিন মাত্র রেজিস্ট্রি হয়, কারণ ওখানে লোক বসার কেউ নেই। একবার কালীগঞ্জ, একবার দেবাটান আশাশনী, একবার কালীগঞ্জ সামনগরে আসে নাকি বলেন? মিথ্যে কথা বলতেছি? যারা আসেন ভুক্তভোগী তারাই বলেন। এখন এ সমস্ত পদে কোনো লোক নাই, কারণ ওই সমস্ত পদের বাংলাদেশের লক্ষ লক্ষ মেধাবী ছাত্ররা তারা বেকার ঘুরে বেড়ায়, খাওয়ার অভাবে প্রাইভেট টিউশনি করে লেখাপড়া করে। অনেক মানুষ তাও না পেয়ে তারা অন্য পেশা বেছে নিয়েছে। সম্মানিত হাজরিন, তাদের অধিকার যে কোটা সংস্কার করতে হবে, মেধাবীদেরকে মূল্যায়ন করতে হবে।
আমি বলবো এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখছিল দেশের মুক্তিযোদ্ধারা, ঠিক কিনা বলেন? এই মুক্তিযোদ্ধার সম্মান আমাদের কাছে অনেক বেশি। একটা মুক্তিযোদ্ধাকে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের সহযোগিতা করেন, তাদের বাড়ি দেন, গাড়ি দেন, আমাদের কোনো বিপদ নাই, আপত্তি নাই। কিন্তু একটা অযোগ্য ছাত্রকে যদি আপনি ডিসি বানান শুধুমাত্র মুক্তিযোদ্ধার জন্য, এখন ওই ছেলেটা কি জেলা পরিচালনা করতে পারবে? পারবে? পারবে না। মুক্তিযোদ্ধাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দিয়ে থাকে, যেভাবে দেওয়ার দরকার সেভাবে দেন। একটা অযোগ্য ছাত্রকে আপনি টিওনো বানিয়ে দিলেন, একটা জেলা পরিচালনা করার জন্য তার ক্ষমতা আছে? একটা ছেলে 97 নাম্বার পায় 100-র মধ্যে, তার যদি চাকরি না দিয়ে যদি আপনি 90-80-তে এসে যে ছাত্রটা কেবল 40 পেয়ে পাশ করেছে তাকে চাকরি দেয়, দুইটা কি সমান হবে? সমান হবে? কথা বলেন, সমান হবে? সমান হবে না। সে দেশ পরিচালনার করতে ব্যর্থ হবে। আমাদের এই দেশে অসংখ্য মানুষের রক্ত দিতে হয়েছিল 52 ভাষা আন্দোলনে, দিতে হলো না? কিসের দাবিতে? যে রাষ্ট্রভাষা বাংলা চাই, মানতে হবে, মানতে হবে। আমি তো লেখাপড়া, আমি মাস্টার্স পাস, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করছি, মাদ্রাসা তো আছি আলহামদুলিল্লাহ। বরকত, শফিক, জব্বার যারা সেদিন শহীদ হয়েছিল তাদের দাবি কী ছিল? রাষ্ট্রভাষা কি চাই? বাংলা চাই, মানতে হবে। সেই পাকিস্তানিদেরকে মানতে বাধ্য করছিল কি না? করছিল? করছিল না? এই যে ভাষা আন্দোলনের যে দাবি দেওয়া ছিল, এই দাবি দিয়ে আমাদের এই স্বাধীনতার চেতনা ফিরিয়ে আনার জন্য, 71-এর স্বাধীন করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখছিল। তা আজও তাদের দাবি ছিল। প্রথমে দেখতাম যে দীর্ঘদিন যখন রাষ্ট্রপক্ষে যে কোটা নিয়ে আন্দোলন করার পরে তারা যারা আপিল করছে কি মানে আবার কোটা ফিরিয়ে দাও, এই কথা। মানে আমাদের দেশে বিচার বিভাগ স্বাধীন নয়, এদেশের রাষ্ট্রপক্ষ যা বলে তাই তারা মানে, ঠিক কিনা বলেন? তাই যদি না হতো এই দেশের নিরপরাধ তাজা প্রাণগুলো কোরআনের কথা বলতে দিয়ে তাদেরকে নিরপরাধের শহীদ হতে হতো না? হতো? শহীদ হতে হতো। সম্মানিত হাজিরিন, তারা যখন বলতেছে যে আমরা কোটা সংস্কার চাই, একদল পেটুয়া বাহিনীদেরকে তাদের বিরুদ্ধে লিলিয়ে দেওয়া হলো। নিরপরাধ ছাত্রদের উপরে যখন তারা লিলিয়ে দিল, তারা নিরপরাধ ছাত্রকে নিদমভাবে প্রহার করতে লাগলো। যারা ইন্টারনেট, ফেসবুক, বিভিন্ন মিডিয়ায় দেখেন, সংবাদে, তখন তারা নিরস্ত। ছাত্রদের কিন্তু একটা অধিকার আছে। ছাত্ররা বুঝলো যে আমাদেরকে আর বসে থাকলে হবে না, তাদের উপরে আমাদের চড়াও হতে হবে। চড়াও হলো, যখন চড়া হলো, একটা নয় দুইটা নয়, এক এক হল থেকে যারা তাদের উপরে জুলুম করেছে তাদেরকে যখন খেদিয়ে বাহির করলো, তখন এই রাষ্ট্রপক্ষ বললো যে আমাদের আর এই জায়গায় তো ভার নাই, এখান থেকে সব ছেলেপিলেদেরকে বিতাড়িত করে। যেই শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের জন্য কোটি কোটি টাকা একজন প্রফেসর, একজন শিক্ষক, একজন মাস্টার তাদেরকে বেতন দেওয়া হয়, দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল, শুধুমাত্র তাদের কর্তৃত্ব নষ্ট হয়ে গেছে তাই, ঠিক কিনা? ঠিক কিনা? তখন ছাত্ররা আন্দোলন করতেছে। আমি দেখলাম যখন রংপুর আবু সাইদ ভাই তিনি বলতেছে একদম নিরস্ত্র, সত্য কথা, এখানে যেই আছেন শোনেন, যেই পক্ষে হন না কেন, আমি কোরআন এবং হাদিস দিয়ে বলার চেষ্টা করব। শুধু মানুষ দাঁড়িয়েছে, গুলি মারতেছে, গুলি বুকে লাগতেছে, হাত দিয়ে ধরছে, কোনো পুলিশের নিষ্ঠুরতা এমন মারব যে গুলি লাগেছে, তারপরে তারা মায়া লাগলো না, আবার ফায়ার করছে। পড়ার পরে যখন তাও তিনি দাঁড়ায় রয়েছেন তার অধিকারের জন্য, যখন গায়ে আর কোনো বল থাকলো না, মাটিতে লুটিয়ে পড়লো, তখন তার বাইরে তাকে নিয়ে যাওয়ার পরে সে হাসপাতালে যেয়েছে, সে মারা গেল। সম্মানিত হাজিরি, রাজত্ব কার বলেন? রাজত্ব কার? খুতবার বিষয় হচ্ছে সিফাত, আল্লাহর গুণ। ফাআলুল লিমা ইউরিদ, একমাত্র আল্লাহ। এদেশের সমস্ত মানুষকে কি স্বাধীনতার বিরোধী করছিল বলেন? এই দেশে যখন 71-এর স্বাধীনতার জন্য আমার সামনে একজন মুক্তিযোদ্ধাও আছে, সমস্ত মানুষ তো বিরোধিতা করি নাই, করেছিল। এক ধরনের রাজাকার, আলবদর, আরশামসারা ছিল, তারা চিহ্নিত ছিল, তাদেরকে বিচার সেখান থেকে আজও পর্যন্ত হয়ে আসতেছে। কিন্তু আজকে আমি, আপনি, আপনার সন্তান কি অপরাধ করেছে বলেন? যারা দেশের স্বাধীনতার পতাকা, দেশের সার্বভৌম পতাকা নিয়ে মাথায় বেঁধে তারা মিছিল করে, আর এক ধরনের পেটুয়া বাহিনী মাথায় হেলমেট পরে তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়, আর এই পতাকাধারীকে গুলি করে মারা হয়। এই জন্য কি আমরা স্বাধীন হয়েছিলাম?
স্বাধীন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলি ওয়াল মুসাওমাতি ওয়াল আনামি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাব। নিশ্চয় তোমাদের জন্য শোভনীয় করা হয়েছে হুব্বুর শাহাওয়াতি মিনান নিসা, তোমাদের কাছে খুব পছন্দনীয় করা হয়েছে শাহাওয়াতি মিনান নিসাই, নারীকে তোমাদের মোহনীয় করা হয়েছে। একটা মানুষ একটা বিয়ে করে কিন্তু শান্তি পায় না, আবার একটা বিয়ে করে আবার নিজের বউয়ের কাছে তৃপ্তি পায় না। যখন একজন নাফরমান ব্যক্তি আবার একজন মহিলার দিকে তাকায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে তোমাদের জন্য মোহনীয় করা হয়েছে নারী, ওয়াল বানিন তোমাদের সন্তান সন্ততি, ওয়াল কনাতির তোমাদের সম্পদ, ওয়াল মুকান্তরিতি মানে গচ্ছিত সম্পদ। কোন সম্পদ? গচ্ছিত সম্পদ। গচ্ছিত সম্পদ মোহনীয় করা হয়েছে। আমার হঠাৎ করে একটা গল্প মনে উঠছে। একজন লোক খুব খাটাখাটনি করে একটা সোনার ইট পেয়েছে, সোনার ইট জোগাড় করেছে, মানে সোনার ইট তৈরি করছে। এখন এই সোনার ইটটা তার খুব মোহনীয়। আয়াতের ভিতরে কথাটা বলি নেই, পরে আর খেয়াল থাকবে না। এখন ওই সোনার ইটটা একটা প্যাকেটের ভিতরে ভইরা ওই বাক্সের ভিতরে রেখে দিয়েছে, বাক্সের ভিতরে রেখে দিয়েছে সোনার ইট। এই সোনার ইটটা বাক্সের ভিতরে রাখে, প্রতিদিন রাত্রি সোনার ইটটা একটু দেখে, দেখার পরে আবার কাপড় চোপড় জুড়িয়ে আবার বাক্সের ভিতরে ধরে দেয়। তো এক চোরটা বুঝতে পেরেছে যে এর ভিতরে একটা সোনার ইট আছে। কি আছে? সোনার ইট আছে। তখন চোর আছে, চোর বুঝতে পেরেছে সোনার ইটটা চুরি করা লাগবে। তা ওই সোনার ইটটা চুরি কইরা ওর ভিতরে একটা সাধারণ যে মাটির ইট, ওই মাটির ইট প্যাকেট করে ওর ভিতরে দিয়ে সোনার ইটটা নিচে হাঁটা গেছে। এখন ও ব্যক্তি, কারণ ওর মোহনীয় জিনিস ওইটা, ওর দিকে তাকাইলে কি পায়? তৃপ্তি পায়। কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ তৃপ্তি পায়। তখন ওই ব্যক্তি এইভাবে প্রতিদিন দেখে, কিন্তু দেখতে দেখতে ও সোনার ইট দেখে কি রূপার ইট দেখে, তার দেখে না, ও খালি দেখতেই থাকে। একদিন হঠাৎ করে দেখে যে সোনা নাই, এ আছে মাটি। প্রশাসনের কাছে যে বলতেছে যে আমার সে সোনার ইটটা চুরি হয়ে গেছে, আমি প্রতিদিন দেখতাম। তা বলতেছে কি তুমি যেভাবে আগে দেখতেছিলে ওইভাবে দেখো। ওইভাবে কি দেখো? মাটি। কি দেখো? মাটি দেখো। তাই সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছে তোমাদের কাছ থেকে মোহনীয় করা হয়েছে তোমাদের গচ্ছিত সম্পদ মিনা যাহাবি ওয়াল ফিদ্দা। সমস্ত ফ্যানগুলো দিয়ে দেন। যাহাবি ওয়াল ফিদ্দা বলতেছে যে তোমাদের মোহনীয় করা হয়েছে সোনা। কি? অল ফিদ্দা রূপো, অল মুসাওমাত ওয়াল আনাম অল হার্স মানে ঘোড়া। কি? আমরা এখন যে গাড়ি ঘোড়া বিভিন্ন রকম কার গরম গাড়ি, কার এমা গাড়ি, কার পালসার, এত ছোটো গাড়ির কথা বলতে, আর যারা বড় বড় গাড়ি চলে তাদের কথা আমি অত গাড়ির নাম জানি না। তা এরকম প্রতিযোগিতা। তা ওই সময় ঘোড়া, চিহ্নিত এক ধরনের ঘোড়া ছিল, সেই ঘোড়াগুলো খুব দ্রুত ছুটতে পারত। এই চিহ্নিত ঘোড়ার প্রতি তাদের আকর্ষণ ছিল। চিহ্নিত ঘোড়া গৃহপালিত জন্তুর, গৃহপালিত আনামিল হারস, গৃহপালিত জন্তুর এবং শস্যক্ষেত্র। কী ক্ষেত্র? শস্যক্ষেত্রে আপনার কমন ধান হয়েছে 22 মনের জায়গায় 24 মন, এরকম খুব প্রতিযোগিতা হয় না, মোহনীয় হয়েছে এগুলো। তা আল্লাহ বলতেছে মানে তোমাদের গৃহপালিত জন্তুর এবং উৎপাদিত ফসল তোমাদের জন্য মোহনীয় করা হয়েছে। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাব। আর এটা হচ্ছে দুনিয়ার সামান্য জিনিস। কি জিনিস? দুনিয়ার মাতাউ, যালিকা মাতাউল আনহালাব, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাব। এটা হচ্ছে পার্থিব জীবনের জন্য তোমার মোহনীয় জিনিস, কিন্তু আল্লাহর কাছে যে সম্পদ আছে সেই সম্পদটা এই দুনিয়ার সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিরোধিতার জন্য, বিরোধিতার খাতিরে এক ধরনের মানুষ বিরোধিতা করত, তাকে জানতো সে নবী কিন্তু তার প্রতি ঈমান আনত না। এইরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য নাজরান প্রতিনিধি দল হারেস এবং কুরুজ, খুব খেয়াল করবেন কথাগুলো আজকে বলতে আমার হবে।
হারেস এবং কুরুজ, এই দুই ব্যক্তি, দুই ভাই, হারেস এবং তার বড় ভাই কুরুজ, দুইজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার জন্য, বাক বিতণ্ডায় লিপ্ত হওয়ার জন্য, তাকে অপমান করার জন্য রওনা হয়েছে। রওনা হলো যখন, তখন পথে তাদেরকে কুরুজ, যে কুরুজ ছিল, এই কুরুজের খচ্চর, যে কুরুজের ঘোড়া ছিল, এই ঘোড়াটা পাথরের আঘাত লেগেছে, লাগার পর ছিটকে পড়েছে। কুরুজ তখন বলতেছে যে মুহাম্মদ ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? মুহাম্মদ ধ্বংস হোক। ওর ভাই তখন হারেস তখন হারেসা উঠে দাঁড়িয়ে বলতেছে মুহাম্মদ ধ্বংস হবে না, হোক, ধ্বংস হয় তুই হোক। নিজের ভাইরে বলতে সুবহানাল্লাহ বলেন। কি বলতেছে? তুই হ, ধ্বংস হইলে তুই হ। কুরুজ বলতেছে কি, আমার ভাই আমার বিরোধিতা করতেছে। কুরুজ বলতেছে তুমি আমার বিরোধিতা করো, তুমি কি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছো নাকি? হারেস বলতেছে না, আমি তার প্রতি এখনো ঈমান আনি নাই, কিন্তু আমাদের তাওরাতে লেখা আছে, জবুরে লেখা আছে, ইনজিলে লেখা আছে, সমস্ত আসমানি কিতাবে লেখা আছে, আখিরি জামানার নবী, যিনি শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তাওহীদের বাণী নিয়ে আসবে, তার প্রতি আমাদের সকলকে ঈমান গ্রহণ করতে হবে, এই নবীর বিরোধিতা করা যাবে না। হারেসা তখন যখন এই কথা বলল, কুরুজ তার ভাই হারেসা ছোট ভাইকে বলতেছে, হারেসা তাহলে তুমি তার প্রতি ঈমান আনতেছো না কেন? তার প্রতি ঈমান আনলে তো হয়ে যেত। বলতে তার প্রতি আমি ঈমান আনতে পারি না, এই জন্য যে রোমান সাম্রাট আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। কি দিয়েছে? আমার চাউল না থাকলে চাউল কিনে দেয়, আমার ঘরের আটার ব্যবস্থা না থাকলে আটা করে দেয়, তরি তরকারি, মাছ তরকারি, যা কিছু দরকার আমাকে দিয়ে দেয়। কিন্তু আমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান আনি, তাহলে কিন্তু আমাকে আর সে সহযোগিতা করবে? বলেন, সহযোগিতা করবে? কথা বলবেন। সহযোগিতা করবে না। আমি যদি ঈমান আনতাম তাহলে তো সেই সহযোগিতা বন্ধ হয়ে যেত, এই জন্য আমি তার বিরোধিতা করি। নাউজুবিল্লাহ বলেন। আজও দেখেন, সত্য কথা বলা থেকে এক শ্রেণীর মানুষ তারা বুকে মিথ্যার আশ্রয় নিয়েছে, সত্য কথা তারা বলতে চায় না। কারণ যদি আবার সাহায্য বন্ধ হয়ে যায়, অনুদান কি হয়ে যায়? অনুদান কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। অনুদান হোক, যারা প্রকৃতপক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য অতন্ত্র প্রবাহী, ওই অতন্ত্র প্রবাহী কোনো বেইনসাফ কথা বলতে পারে না। কারণ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কোনো মানুষকে যদি জুলুম করা হয় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জুলুম তার অন্ধকার হিসেবে তাকে নিমজ্জিত হতে হবে। সম্মানিত হাজিরিন, এই দেশ স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রকৃত মুক্তিযোদ্ধা দেশের ভিতরে যে সরকার যখন ক্ষমতায় এসেছে, সে নিজের মতন, নিজের দলে, নিজের ইচ্ছা মতন মুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই তালিকা করতে করতে এক জায়গায় দেখা গেছে, এক পর্যায়ে দেখা গেছে প্রকৃত মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধার কাতারে নাই, কিন্তু যারা মুক্তিযোদ্ধা ছিল না তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে, তো তারা কি দেশপ্রেম তাদের ভিতরে থাকবে? বলেন, থাকবে নাকি? তারা তো মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা তারা প্রকৃত মুক্তিযোদ্ধা আজ হোক কাল হোক, যেদিন এই দেশের কোনো নাগরিকের উপরে একটা নিরাপরাধ ছাত্রের উপরে গুলি করা হবে, ওই মুক্তিযোদ্ধা চুপ থাকতে পারে না। ঠিক না? ঠিক না? আমার দেশের 1,56,000 বর্গ মাইল এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই দেশের 1 ইঞ্চি 1 ফুটা মাটি অন্য দেশের সহযোগিতা করার জন্য ব্যবহার করতে পারে না। কারণ এই দেশের স্বাধীনতা করতে অনেক রক্ত দিতে হয়েছে, অনেক মা বোনের ইজ্জত দিতে হয়েছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজধানীর রাজকার। আল্লাহ সিফাত নিয়ে আলোচনা হচ্ছে। কি নিয়ে?
রাজত্ব কার হাতে? কার হাতে? রাজত্ব কার হাতে? রাজত্ব হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব একমাত্র আল্লাহর হাতে। তুলিজুল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা। অতিজুল্লু মান তাশা, যাকে ইচ্ছা আবার রাজত্ব ছিনিয়ে নেয়। রাজত্ব কি করে নেয়? ছিনিয়ে নেয়। মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করে, যাকে ইচ্ছা কি করে? সম্মানিত করে। ওয়া তুজিল্লু মান তাশা ওয়া আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করে। যে ইচ্ছা কি করে? যাকে ইচ্ছা কি করে? বেইজ্জতি। যাকে ইচ্ছা সে কি করে? বেইজ্জতি করে। একটা কথার কারণে বেইজ্জতি হতে হয়, হয় নাকি বলেন? বেইজ্জতি হতে হয় নাকি? একটা কথার কারণে তার সম্মান অনেক বেড়ে যায়। পথের ফকিরকে রাজত্ব দেয় কে? কথা বলেন, কে দেয়? পথের ফকিরকে কে রাজত্ব দেয়? আবার রাজত্বর পাওয়ার খুব বেশি। ফিরাউন, নমরুদ, হামান, কামান, তাদের ক্ষমতা কি কম ছিল? তাদের পাওয়ার কি চিরদিন ছিল? চিরদিন থাকবে না। এই বিশ্বাস যদি কারো থাকতো, তার কোনো মানুষের উপরে জুলুম করা যেত? আল্লাহ বলতেছে, যাকে ইচ্ছা আমি সম্মান দেই, আবার যাকে ইচ্ছা অপমানিত করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আমি হচ্ছে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ও মুসলমান ভাই বাবাজিরা, আমার সমবয়স্ক যুবকেরা, আপনার হচ্ছে দেশের ভবিষ্যৎ। এই দেশের 1 ইঞ্চি মাটি আমরা কারোর কাছে ছেড়ে দিতে পারবো না। এ দেশের ন্যায্য অধিকার যার যতটুকু পাওনা, আমরা কাউকে এই পাওনা থেকে বঞ্চিত করতে পারবো না। এই দৃঢ় বিশ্বাস নিয়ে যদি, এই দৃঢ় প্রত্যয় নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আপনি মুমিন। কি করেন? নামাজ আদায় করেন, আপনি মুমিন। কিন্তু আপনি নামাজ পড়বেন আবার নিরপরাধ মানুষদেরকে গুলি করবেন, এটা কিন্তু কোনো ইনসাফ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন যে আমি রাতকে দিন করে, দিন করে কে বলেন? তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে কি করে? রাতকে কি করে? আবার দিনকে রাত করে। সম্মানিত হাজিরিন, আমি ভূগোলের ছাত্র, ভূগোল থেকে বলি, এই যে আমরা এখন কোন কাল বলেন? আমাদের এলাকার লোকের এখন কি? বর্ষাকাল। কি কাল? আষাঢ় শ্রাবণ কি কাল? বর্ষাকাল। এই বর্ষাকালে বেলা কতটুকু? 14 ঘন্টা বেলা থাকে। কি বলে? 14 ঘন্টা। আর পৌষ মাসে বেলা থাকে ক ঘন্টা? 10 ঘন্টা। 10 ঘন্টা ধরেন, 14, 10, 24। তাহলে এই যে রাতটা দিনের ভিতরে ঢোকাচ্ছে, আবার দিনটা রাতের ভিতরে ঢোকাচ্ছে কে বলেন? কে বলাচ্ছেন? খুব ভালো করে বোঝেন, যারা শিক্ষিত আছেন, কম শিক্ষিত, সবাই একটু বোঝেন যে এটাই তো প্রমাণ। কি? এইটাই যদি প্রমাণ হয়, সরাসরি এই আয়াতের প্রমাণ হয় যে আল্লাহ দিনকে রাতের ভিতরে প্রবিষ্ট করে, আবার রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করে। যখন আমরা 7টার সময় মাগরিবের নামাজ পড়ি, আবার এক সময় এসে দেখবো আমরা 5:30টার সময় মাগরিবের নামাজ পড়বো। ঠিক কি না বলেন? পড়বো না? তাহলে ওই সময় দিনটা রাতের ভিতরে, রাতটা দিনের ভিতরে কে প্রবেশ করায়? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে। রাতকে, জীবনকে মৃত্যু দান করে কে? আবার মৃত্যুকে জীবিত করে কে? মৃত্যুকে জীবিত করে কে? আপনি মাঠে একটা কুমড়ার বিচি, একটা লাউয়ের বিচি রেখেছেন, ওই বীজটা গাছ আকারে বৃদ্ধি করে ওখানে ফল জোগায় কে? আপনার হাত থাকলে আপনি করেন তো দেখি। করেন? পারবেন কেউ? কেউ পারবেন? কেউ পারবেন না। আল্লাহ বলতেছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করবেন। কারণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর উপরে এই বিশ্বাস আমাদের থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমি ইতস্তভাবে কোনো কিছু কথা বললাম এই জন্য যে সমসাময়িক দেশে আমাদের যে ভাইরা বীরদের তাজা প্রাণ চলে গেল, তাদের জন্য না কেন্দ্রে
পারা যায় না, পারা যায়। আবু সাইদ ভাইয়ের কথা শুনতেছিলাম, তার বাবা মার আহাজারি শুনতেছিলাম। 11 জন পরিবারের সদস্য, এই 11 জন পরীক্ষা, তিনি একটি মেধাবী ছাত্র, ইংলিশে অনার্স মাস্টার ইংলিশে পড়াশুনো করে। আমার এলাকায় কয়টা ভাই বিশ্ববিদ্যালয়ে ইংলিশে চান্স পায় বলেন? ভাই তাহলে কত মেধাবী হলে তাদের ইংলিশ নিয়ে পড়াশুনো করতে হয়। অনেক ছাত্র দেখেন ইংরেজিতে লেখাপড়া করে, গরিব মানুষ, বাড়ি থেকে একটা টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই, বাড়ি থেকে বরং ওই ছেলেটা টিউশনি করে লেখাপড়া করে, এবং টিউশনি করে যে টাকা হয় ওই টাকার কিছু টাকা বাড়িতে পেটায়, আব্বা মা পরিবারের ভাই বোনেরা যেন চাউল কিনে খেতে পারে। এই সমস্ত প্রাণগুলো যদি ঝরে যায়, এই দেশ পরিচালনার দায়িত্ব কে নেবে বলেন? আমার মতন, আপনার মতন যারা কিছু জানে না, তারা এই দেশ পরিচালনার ভার নেবে আর এই দেশটাকে রসাতাল দেবে। এটা তো হতে দেওয়া যাবে না। যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসাতে হবে, হঠাৎ না, যোগ্য ব্যক্তিকে যোগ্য আসনে বসাতে হবে। যদি আপনি ইমানদার হন, কি হন? ইমানদার হন। আর এই ইমানদার হইলে যোগ্য ব্যক্তির পক্ষে আমরা সবাই সাপোর্ট করব। তাই আমাদের যত কষ্ট ক্লেশ, আমাদের উপরে যত বাধা আসুক, আমরাও এরকে সমর্থন দিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দেশে ন্যায়ের শাসন কায়েম করে, সবাই বলে আমিন।